আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আপনাদের সামনে আমি একটি সুন্দর জিনিস নিয়ে উপস্থাপন করব। সেটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীতে আমরা বাস করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে পৃথিবীর পৃষ্ঠে বাস করি, নাকি পৃথিবীর মধ্যে বাস করি, নাকি পৃথিবীর উপরে বাস করি। আসলে আমরা জানি আমরা পৃথিবীর পৃষ্ঠে বাস করি। অর্থাৎ আমরা যদি পৃথিবীকে একটা ফুটবলের সাথে তুলনা করি অথবা একটা টেনিস বলের সাথে তুলনা করি, একটা পিঁপড়া যদি আপনার ফুটবলের উপরে থাকে, তাহলে ফুটবলের উপর দিয়ে সে হাঁটাচলা বা বিভিন্ন জায়গায় যেতে পারবে। কিন্তু ঠিক তেমনি আমরা পৃথিবীর উপর দিয়ে সাগর, মহাসাগর, পাহাড় পর্বত সব কিছু মিলিয়ে পৃথিবীর মাটির উপরে এগুলো আছে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে না, পৃথিবীর মাটির উপরেই এগুলো আছে। আমরাও আছি, মাটির উপরেই আমরা চলাচল করি। আমরা শুধু এক দেশ থেকে আরেক দেশে আমরা হেঁটেও যেতে পারি, আবার প্লেন দিয়েও এক দেশ থেকে উড়ে আরেক দেশে যেতে পারি। কিন্তু আমরা পৃথিবীর মধ্য দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি না। কাজেই আমরা পৃথিবীর উপরের পৃষ্ঠে বসবাস করি। এখন পৃথিবীকে দেখানোর জন্য আমি আপনাদের একটা ছবি দেখাবো পৃথিবী সম্পর্কে। দেখেন, আপনাদের একটা ছবি আমি দেখাচ্ছি। একটা পৃথিবীর ছবি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে পৃথিবীর ছবিটা স্পষ্ট করে দেখেন। ঠিক আছে, ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে? হ্যাঁ, ছবিটা স্পষ্ট করে দেখেন। এখানে পৃথিবীকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ বরাবর। আর একটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম। অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেই দাগটা টানা হয়েছে, এটার নাম হচ্ছে আপনার অক্ষরেখা। আর পূর্ব থেকে পশ্চিমে যে দাগটা টানা হয়েছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। এখন কোনো আপনারা একটু ভালো করে চিত্রটা দেখেন। হ্যাঁ, এই চিত্রটার মধ্যে আছে যে একটা আছে অক্ষরেখা আর একটা আছে নিরক্ষরেখা। হ্যাঁ, একটা অক্ষরেখা আর একটা নিরক্ষরেখা। পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটা টানা হয়েছে সেটা হচ্ছে আপনার নিরক্ষরেখা, এবং উত্তর থেকে দক্ষিণে মাঝ বরাবর যে রেখা কল্পনা করা হয়েছে সেটা হচ্ছে আপনার অক্ষরেখা। এখন কোনো বস্তু যদি নিরক্ষরেখা থেকে অক্ষরেখার দিকে যায়, বিশেষ করে উত্তর মেরুর দিকে যায় বা দক্ষিণ মেরুর দিকে যায়, যেমন বিষুবীয় অঞ্চলে, যেমন পশ্চিম গোলার্ধে একটা বস্তু আছে, সেখান থেকে বস্তুটাকে আমি উত্তর গোলার্ধের কাছাকাছি, উত্তর মেরুর দিকে কাছাকাছি নিলাম, তাহলে কিন্তু সেখানে দেখা যায় যে একটা বস্তুর জি এর মানের পরিবর্তন হয়। অর্থাৎ ওজনের পরিমাণ কমে যায়, অর্থাৎ ব্যাসার্ধ কমে যায়, ওজন বেড়ে যায়। আবার দেখি যে ওখান থেকে মেরু অঞ্চল থেকে যদি আমরা আবার বিষুবীয় অঞ্চলে আসি, সেখানে দেখা যায় যে জি এর মান মোটামুটি একটু বেশি থাকে, সবসময় বেশি থাকে। আবার আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি কোনো বস্তুকে উপরে উঠিয়ে নিই, তখন পৃথিবীর ব্যাসার্ধ বৃদ্ধি পায়, কাজেই জি এর মান কমে যায়। জি এর মান কমে গেলে মানুষের ওজনও কমে যায়। এখন আমরা জানি যে পৃথিবীর পৃষ্ঠে মানুষের ওজন সবচেয়ে বেশি, কিন্তু পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যদি নিতে চাই, তাহলে মানুষের ওজন কমে যাবে। আবার পৃথিবী থেকে পৃষ্ঠ থেকে যদি ভিতরেও নিতে চাই, তাহলেও মানুষের ওজন কমে যাবে। কাজেই পৃথিবীকে আমরা দেখতেছি যে দুইটা মেইন ভাগে ভাগ করা হয়েছে, যে নিরক্ষরেখা আর একটা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা এর সাথেও আরও কিছু সংশ্লিষ্ট আছে, যেমন আপনি মনে করেন যে দ্রাঘিমা রেখা আছে, অক্ষাংশ আছে। অক্ষরেখার যে অংশগুলো আছে সেগুলি অক্ষাংশ, দ্রাঘিমা রেখা বা নিরক্ষরেখার যে অংশগুলো আছে সেগুলো হচ্ছে দ্রাঘিমাংশ। কাজেই আমরা এগুলো সম্বন্ধে আরও বিস্তারিত জানব। আজকের ক্লাসে আপনাদের যে চিত্রটি দেখালাম, সেই চিত্রের দিকে খেয়াল করে আপনারা পৃথিবীটাকে মনে রাখবেন। অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে আমরা বাস করি, পৃথিবীর ভিতরে নয়, পৃথিবী থেকে উপরেও নয়। আমরা পৃথিবীর পৃষ্ঠে বসবাস করি। আপনারা আমাদের আশেপাশে যা কিছু দেখছেন সব কিছুই পৃথিবীর পৃষ্ঠে, অর্থাৎ মাটির উপরে। পৃথিবীর ভিতরে যত যাবেন, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ পাওয়া যাবে, তেল গ্যাস বা বিভিন্ন কিছু পাওয়া যাবে, এবং সেখানে মাটি গর্ত করে ভিতরের দিকে যেতেই থাকবেন, কিন্তু এক সময় আর যাওয়া সম্ভব হবে না, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রে যাওয়া সম্ভব হবে না। কাজেই বলতে চাই যে পৃথিবী সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা থাকা উচিত। হ্যাঁ, কোথায় উত্তর মেরু, কোথায় দক্ষিণ মেরু, কোথায় পূর্ব গোলার্ধ, কোথায় পশ্চিম গোলার্ধ, বা উত্তর গোলার্ধ কোথায়, দক্ষিণ গোলার্ধ কোথায়, বিষুবীয় অঞ্চল কোনটা, আবার নিরক্ষরেখার মাঝখানে যে নিরক্ষরেখাটা, সেই রেখাটা যেদিকে টানা হয়েছে পূর্ব থেকে পশ্চিমে, এটাই হচ্ছে আপনাদের বিষুবীয় রেখাও বলা হয় এটাকে। কাজেই আপনারা পৃথিবী সম্পর্কে একটু স্বচ্ছ ধারণা নিন। আমি আপনাদের স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসে সমাপ্তি ঘোষণা করছি।